সংসার দুঃখ জলধোপতিত সংসার দুঃখের সাগরে আমরা এসে পড়েছি। বাবা দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র আছে, তবে কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই এক। দীঘাতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, আবার পুরীতেও সমুদ্রের জল নোনা, এবং কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সমুদ্র, আর এই সংসার সমুদ্রের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না, একটা নিয়ম। কোন নিয়ম? জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার দেখুন মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমায় মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না, 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না, জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমায় জন্মাতে হবে এবং মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মিলে তাহলে আবার 84 লক্ষ বার তোমায় জন্ম নিতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানে হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা হয়তো সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে পড়েছি, রেডিও টিভিতে খুব শুনেছি, বা ফেসবুকেও খুব ভাইরাল হয়েছে খবরটা, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটে সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কতক আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে এটা দেখুন মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম যে এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসির টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে দেখুন এটা আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। দাদা আরেকটুখানি বেসটা বাড়ান, একটুখানি বেস আমার গলা। জানি তাই, হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। তাহলে সংসার হলো একটা সাগর, আর সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন, সংসার দুঃখ জলধোপতিত, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু তারা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? কামে ক্রোধাদি নক্রমকরয়ে কমলে কৃতস্য, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন আমি কেমন করে সাঁতার দেব বল? একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে।
কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃত, মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল, হরি বল। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে, এখন উপায়। একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কাটা চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে, এখন আমি কেমন করে সাঁতার দেব? বলে, তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা, আমি না হয় জলে আসছি তোমাকে বাঁচাবার জন্য। বলে, অপেক্ষা যে করবে, একটা আশ্রয় তো প্রয়োজন, কিছু না হোক মিনিমাম একটা বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবে। কিন্তু নিরাশ, সামনে আমার কোনো আশ্রয় না, এখন আমি কেমন করে বাঁচব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই লোকটার প্রাণী বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এই মতো অবস্থায় ওই লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটার যদি কপাল ভালো হয়, সে যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, ওই নাবিক যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, কিন্তু নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণী বেঁচে যায়। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা না নিয়ে আসো, আমার তো ডুবে মরা ছাড়া কোনো গতি রবে না। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। হরি সে মহাপ্রভু রাতুল রাঙা চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, শ্রী শ্রী গৌর গোবিন্দের দান লীলা। জয়নিতাই তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করবো, তারপর আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোরা দান শিল ছিল। আপনারা যারা নবদ্বীপে গেছেন, নিশ্চয় আমার ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন। আপনারা দেখেছেন যে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের মাঝে ঠিক এমনি করে সম্মুখের দিকে দুটি হাত বাড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মানে ভগবান যেন জীবের কাছে কি চাইছে, ভগবান জীবের কাছে কি চাইছেন, এই যে ভগবান চাইছেন আর আমরা তাকে দেব। আমাদের দেওয়া নেওয়ার পালা, আমাদের বর্তমান পরিবেশিত পালা শ্রী শ্রী গৌর গোবিন্দের দান লীলা। একজন নদিয়ার নাগরী আর একজন নাগরীকে ডেকে বলছে, এই নাগরী দেখ না, ওই দেখ কিসের দান চাহে আমার, আহা কিসের দান চাহে আমার, আরে কিবা কিসের দান চাহে আমার, আরে কিবা কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার গোরা,
আমার গোড়া দ্বিজ মনি আহা কিসের দান চাগে আমার, কিসের দান চাগে আমার গোড়া, আমার গোড়া দ্বিজ মনি আহা বেত্র দিয়া লাঠি নিয়ে দাঁড়িয়েছেন ভগবান গৌর সুন্দর নদিয়ার রাজপথে, হাতে আবার একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। এখানে দান শব্দটির আক্ষরিক অর্থ হলো কর, মানে ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। ভগবানকে দেখে মনে হচ্ছে তিনি যেন আজকে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়েছে, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছে। হরিবো ওগো বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী ওই না পেত্র দিয়া আগুলিয়া, পেত্র দিয়া আগুলিয়া রাখো রে, ওই রাখো এ তরুণী। কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো, ওই কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা দান চাহে গোরা, কিসের দান চাহে গোরা, আহা বেত্র দিরা আগুলিয়া, ওই কিসের দানে চাহে গোরা, কিসের দানে চাহে গোরা, কিসের দানে চাহে গোরা, কিসের দানে চাহে গোরা, কিছু বুঝিতে নারী গো। ভগবান দান চাইছেন মানে কর চাইছেন বাবা, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। ট্যাক্স তো আমরা সরকারকে দিই, ভগবানকে কেন ট্যাক্স দিতে যাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন আমরা সরকারকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের ট্যাক্স সরকারের ঘরে আমরা জমা করে থাকি। সরকার একটা নিয়ম করে দিয়েছে, বাৎসরিক যদি কারো 10 লক্ষ টাকা আয় হয় বা 5 লক্ষ টাকা আয় হয়, সেই আয়ের একটা ট্যাক্স, একটা পার্সেন্ট সরকারকে দিতে হয়, যার নাম হলো আয়কর বা ইনকাম ট্যাক্স। এটা আদায় করবার জন্য সরকার একটা ডিপার্টমেন্ট খুলে রেখেছে, মাইনে দিয়ে বড় বড় অফিসার বসে রেখেছে। আবার আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিয়ে থাকি। এক্ষুনি দোকানে একটা রেপুটেড প্রোডাক্ট কিনতে যান, দেখবেন তার গায়ে তার দাম লেখা আছে, পাশে ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। মানে সরকার এখান থেকে একটা ট্যাক্স নিচ্ছে, যার নাম হলো সেল ট্যাক্স বা বিক্রয় কর। আবার আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিই। আমরা যারা পঞ্চায়েতের এলাকায় বসবাস করি, আমরা খুব ভালো করে জানি যে পঞ্চায়েতের অধীনে এই যে একটা বাড়ি তৈরি করে, গৃহ নির্মাণ করে আমরা বসবাস করছি, এর জন্য আমাদের পঞ্চায়েতকে একটা কর বা ট্যাক্স দিতে হয়। এটা সময় মতো না দিলে আপনি পঞ্চায়েতে গিয়ে যদি একটা ক্যারেক্টার সার্টিফিকেট চান তাও পাবেন না। তাহলে দেখুন, আমরা যারা পঞ্চায়েতের এলাকায় বসবাস করি, এটা আমরা পঞ্চায়েতের অফিসে দিই ট্যাক্সটা। যারা মিউনিসিপ্যালিটির এলাকায় বসবাস করি, তারা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়েই ট্যাক্সটা জমা করে আসি। এখন কথা হলো যে প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স বা কর দিতে পারি, কিন্তু ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, নিতাই গৌর হরি বাবা, কোনোদিন ভেবেছি যে এই দেহ বাড়ির ট্যাক্স বা কর আমাদের ভগবানকে দিতে হতে পারে? হয়তো প্রশ্ন করতে পারেন, বাবা তুমি কীর্তনিয়া হয়েছে বলে করে যা বলবে তাই বিশ্বাস করে যাবো,
তুমি যে দেহটাকে বাড়ি বলছো আগে প্রমাণ করো দেহ বাড়ি। কারণ বাড়ি কাকে বলে না, কতগুলি ঘরের সমষ্টি হলো একটা বাড়ি। দেখবেন যার যেমন সঙ্গতি তার বাড়িতে ততগুলি ঘর থাকে। কারো বাড়িতে থাকার মানুষ নাই, 10-20টা ঘর খালি পড়ে আছে, আবার কারো বাড়িতে থাকার মানুষ আছে অথচ ঘর নাই। তো তুমি যে দেহটাকে বাড়ি বলছো আগে প্রমাণ করো যে দেহ বাড়ির মধ্যে কতগুলি ঘর আছে। বলে এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না, কারণ বাংলার একজন বিখ্যাত লোককবি এই দেহ বাড়ি সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন এখানে কতগুলো ঘর আছে জানেন? 8 কোঠরি, 9 দরজায় 8টা, যার মধ্যে মধ্যে ঝরকা কাটা। ও গো 8 কোঠরি, 9 দরজায় 8টা, যার মধ্যে মধ্যে ঝরকা কাটা। ওগো তার উপরে সদর কোঠা, আহা তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়। এই খাঁচার ভিতরে রচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতরে রচিন পাখি কেমনে আসে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল যে দেহটা একটা বাড়ি, কারণ এখানে 8খানা ঘর আছে, তার মাঝে আবার 9টা দরজা। শুধু তাই নয়, প্রাকৃতিক জগতে বাড়ি বানিয়ে দেখবেন সেই বাড়িটাকে আমরা কত যত্ন করি, বছর বছর দেওয়ালে রং করি যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। দামি দামি আসবাবপত্র, খাট, বিছানা, ঝাড়বাতি, লাইট ইত্যাদি লাগিয়ে আমরা বাড়িটাকে সাজাই, কিন্তু একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সে বাড়ি কিন্তু বেশি দিনের জন্য নয়। তেমনি দেহ বাড়িকে আমরা সাজাই, কি মায়েরা সাজাই না? কত দামি দামি সাবান, স্নো পাউডার, নেল পালিশ, লিপস্টিক, কত কিছু নেই, কিন্তু একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সে বাড়ি কিন্তু বেশি দিনের জন্য তৈরি নয়। কারণ ওই যে কবি বললেন না, ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে, ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে। আহা খাঁচা যে তোর কাঁচা বাসে, বলি কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওই লালন ভেবে কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতরে রচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর রচিন পাখি কেমনে আসে যায়। ও তারে ধরতে পারলে মনো বেড়ে, ধরতে পারলে মনো বেড়ে, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতরে রচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে যায়, ও পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যায়। তাহলে প্রাকৃতিক জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স বা কর দিতে পারি, কিন্তু ভগবানের তৈরি করা এত সুন্দর দেহ বাড়ির ট্যাক্স বা কর আমরা ভগবানকে দিই। আজকে ভগবান সেই দেহ বাড়ির কর চাইছেন। বাবা কি দেব ভগবানকে কর স্বরূপ? আমরা যতদূর জানি ভগবানের নাকি অভাব কিছু নেই। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য ইতি সন্ন্যাং ভগবতীঙ্গন। অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান রয়েছে তিনি হলেন ভগবান।
তাহলে এহেন ভগবান যার কোনো কিছুর অভাব নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, কিন্তু তার দেখবেন একটা স্বভাব আছে, চোখ বুজে হা করে বসে থাকে, ভক্ত কখন তাকে একটা নকল দানা দেবে। নকল দানা নয়, ওটা নকুল। আরে হলো রে বাবা, হস্যকার বাদ দিলে নকলই হবে, খুব দাম নয়। আপনি এক্ষুনি মুদির দোকানে 2 টাকা নিয়ে কিনতে যান, তাতে দোকানদার আপনার যতগুলো দেবে তাতে প্রায় 10 দিন ভগবানকে দিতে পারবেন, কিন্তু সেটুকু আমরা দিতে চাই না, বাজে খরচা হয়ে যাবে। একজনের অনেক ধন সম্পদ, কিন্তু সে আবার ভগবান মানে না, কিন্তু তার স্ত্রী আবার একটু ভক্তিমতী, স্নান সেরে ভগবান একটু জল মিষ্টি দেন, বরাদ্দ 2 টাকার নকুল দানা দিয়ে 10 দিন চালাতে হবে, তার আগে চাইলে পাওয়া যাবে না। এই সপ্তাহে একটু বেশি বেশি দিতেই 6 দিনে ফুরিয়ে গেছে। স্বামী যখন বাজারে যাচ্ছে, স্ত্রী বলে, শুনছো? বলে হ্যাঁ বলো। বলে ওই বাজার থেকে ফেরার পথে আমার গোপালের জন্য 2 টাকার নকুল দানা এনো। বলে কি? এই সেদিন এনে দিলাম, এর মধ্যে ফুরিয়ে গেছে, যত সব বাজে খরচ হবে। চিন্তা করে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 টাকার জন্য ভগবানের জন্য 2 টাকার নকুল দানা আনবে, সেটা তার কাছে বাজে খরচ। তাই বলি কি যে হে ভগবান, এই যে একটু আগে শুনতে পেলাম তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার নাকি কোনো কিছুর অভাব নেই, তোমার আবার এই ভিখারির মতো ভক্তের কাছ থেকে 2 টাকার নকুল দানা চেয়ে খাওয়ার দরকার কি? হে বাবা, তোমার তো কোনো কিছুর যেমন অভাব নেই, তেমনি দোকানে গিয়ে দেখো নকুল দানারও অভাব নেই। তুমি যাও না দোকান থেকে 2 টাকা কেন 10 টাকার কিনে খাও না, কে তোমাকে বাধা দিচ্ছে? এই ভিখারির মতো ভক্তের কাছ থেকে চেয়ে খাওয়ার দরকার কি? হে বাবা, শাস্ত্রে বলেন বাবা, চেয়ে খাওয়ার কিনে খাওয়া, এই দুটি খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন জানেন? প্রাকৃত জগতের এক পিতা বাজারে যাচ্ছে, তার ছোট ছেলে বায়না ধরলেন যে বাবা বাজার ঘাট করে আমার জন্য একটু খাবার নিয়ে ফিরো। তো বাবা বাজার ঘাট করে ছেলের জন্য 10 টাকার বিস্কুট নিয়ে বাড়িতে এসেছে, তাতে প্রায় গোটা 10 বিস্কুট হয়েছে। আর সেই বিস্কুটের ঠোঙাটা নিয়ে গিয়ে ছেলের হাতে দিয়েছে। ছেলে উনি আনন্দে নাচতে নাচতে ঠাকুমার কোলে গিয়ে বসে ঠোঙা থেকে বিস্কুট বার করে একটা একটা করে খেতে শুরু করেছে। আর বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আরে কি সাথে আমার ছেলেটা বিস্কুটগুলো খাচ্ছে গো, না জানি বিস্কুটে কত টেস্ট, একটা বিস্কুট একটু খেয়ে দেখতে পারলে হতো, মানে বাবার একটু লোভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবা কি করেছে, হাত বাড়িয়ে বলে, সোনা আমায় একটা বিস্কুট দাও। ছেলে বলছে, আমার বিস্কুট তোমায় দেবো কেন? চিন্তা করি, এই মাত্র বাবা তার পকেটের নগদ 10 টাকা দিয়ে বাজার থেকে 10 খানা বিস্কুট কিনে এনে ছেলেকে দিয়েছে। আর যেই ছেলে বিস্কুটের ঠোঙাটা হাতে পেয়েছে, উনি বলছে, আমার বিস্কুট তোমায় দেবো কেন? বলে, বাপ রে বাপ, তুই এত হিংসুটে, আমি তোকে 10টা বিস্কুট এনে দিলাম, আমায় একটা অন্তত দে। ও ঠাকুমা, ঠাকুমা, এই দেখো বাবা আমার কাছে বিস্কুট চাইছে, মানে ঠাকুমার কাছে না। ঠাকুমা বলছে, দাদু ভাই, বাবা যখন চেয়েছে তখন আর দেরি করো না, কারণ এই সুযোগ তুমি জীবনে বারবার পাবে, কারণ এই তো তোমার দেবার প্রকৃত সময়, এখন থেকে দেওয়াটা অভ্যেস করো, কারণ এখন তুমি বাবাকে যত দেবে, ভবিষ্যতে বাবার কাছ থেকে তুমি ততটাই পাবে, তুমি দেওয়াটা অভ্যেস করো। বলে, না আমি তাহলে একটা দেবো না, আমি আধখানা দেবো। বলে, ঠিক আছে তুমি আধখানায় দাও। যেটা ছেলে খাচ্ছিল তার অর্ধেকটা খাওয়া হয়েছে, আর অর্ধেকটা খাওয়া হয়নি। সেই আধখানা খাওয়া বিস্কুট নিয়ে গিয়ে বাবার হাতে দিয়েছেন, আর বাবা কি করলেন দেখুন, ছেলের খাওয়া সেই আধখানা বিস্কুট বদলে দিয়ে পরমানন্দে সেবা করতে লাগলেন। আচ্ছা বাবারা ভাবুন তো, মায়েরা ভাবুন তো, ওই বাবা কি পারতেন না বাজারে গিয়ে 10 টাকা কেন 20 টাকার বিস্কুট কিনে খেতে? নিশ্চয় পারতেন, কিন্তু তা না খেয়ে ওই বাবা কি করলেন, ছেলের কাছ থেকে চেয়ে ছেলের খাওয়া আধখানা বিস্কুট খেয়ে তিনি সন্তুষ্ট হলেন। তাহলে যে বাজারে গিয়ে কিনে খাওয়া আর ছেলের খাওয়া বিস্কুট আধখানা চেয়ে খাওয়া, এই দুটি খাওয়ার মধ্যে যে কত পার্থক্য, এই জগতে যে জন বাবা হয়েছেন একমাত্র সেই জন জানে। তাহলে প্রাকৃত জগতের পিতা সে যেমন তার ছেলের কাছ থেকে আধখানা খাওয়া বিস্কুট চেয়ে খেয়ে সন্তুষ্ট, তেমনি বিরাট সংসারের জগৎ পিতা আমার ভগবান ভক্তের কাছ থেকে মাত্র একটি নকুল দানা চেয়ে খেয়ে সন্তুষ্ট। কিন্তু আমরা সেটুকু ভগবানকে দিতে পারি না, বাজে খরচা হয়ে যাবে। ভগবান বলেন, বেশ দিও না জি, আমি জানি যে ওই নকুল দানা কিনতে গেলে তোমাদের অর্থ ব্যয় হবে, আর ওটা হলে তোমাদের আমাকে দিতে বড় কষ্ট হবে। তাই তোমরা কি ভাবছো যে দেহ বাড়ির ট্যাক্স বা কর স্বরূপ আমি তোমাদের কাছে ওই নকুল দানা চাইতে এসেছি, বা মন্ডা মিঠাই চাইতে এসেছি, রাজভোগ মিহিদানা চাইতে এসেছি? আমি রাজভোগ মিহিদানাও চাই না, মন্ডা মিঠাইও চাই না, নকুল দানাও চাই না। তাহলে তুমি চাওটা কি? নদিয়ার নাগরীরা বলছে, গৌর তুমি চাও কি? বলে, কি চাই জানো? দান দেহ বলে
রসরাজ গোরা আমার ভাবের গোরা আজ দান দেহ বলি প্রভু আমার গোরা ঘন ডাকে আকা দান দেখো দান দেখো দেখো বলি আমার গোটা ঘন ডাকে নদিয়ার নাগরে তারা আজি পড়ল বিপাকে ওই নদিয়ার নাগরি তারা পড়ল বিপাকে তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল পড়িল নদিয়ার নাগরে যারা বিপাকে পড়িল ওই নদিয়ার নাগরি যারা বিপাকে পড়িল নদিয়া নাগরে যারা নদিয়া নাগরে যারা কারণ নদিয়ার নাগরীরা বলছে গৌর তুমি চাইছোটা কি সেটাই তো বুঝতে পারছি না কি বিপদে ফেললে তুমি বলে এখনো বোঝনি আচ্ছা দাঁড়াও তাহলে আমি খুলেই বলি আমায় দেহদান দেহদান দেখোদান দেখোদান আমায় দেহদান 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 বলে গৌর ভগবান ওগো বলে গৌর ভগবান আমায় দেহদান দেহদান বলে গৌর গৌর ভগবান দেখোদান দেখোদান বলে গৌর ভগবান দেহদান দেহদান নাগরীরা বলতে সেটাই তো জানতে চাইছি যে দেবটা কি কারণ দান শব্দের অর্থ কি একটু আগেই বললাম দান শব্দের অর্থ হলো কর পথকর পথের ট্যাক্স দান বানান দু রকম হয় দয়া আকার দন্তন না দান মানে হলো দেওয়া কোনো কিছু দেওয়াকে বলি না আমরা অমুক জায়গায় অমুক দান করলাম কিন্তু দয়া আকার মূর্ধন্য না দান মানে হলো পথকর বা পথের ট্যাক্স ভগবান বলছে আমাকে দান দাও মানে ট্যাক্স দাও বলে কি দেবো বলে দেহ দান বলে ওটাই তো জানতে চাইছি যে দেবটা কি বলে এখনো বোঝনি তাহলে একটু ভালো করে বুঝিয়েই বলিস বলে কি বলো আমায় দেহ দান মানে দান দাও কি দেবে দেহ দান আমায় দেখোদান দেখোদান আমায় দেহ দান দেহ দান আমার দেহদান দেহদান ওই দেখো বলে গৌর ভগবান দেহদান দেহদান ওগো বলে ভগবান আমায় দেখোদান দেখোদান অর্থাৎ দেহদান মানে দান দাও কি দেবে দেহটাই আমাকে দিয়ে দাও এই দেহটা আমাকে দিয়ে দাও নদিয়ার নাগরীরা বলছে গৌর তুমি দেহ চাইছো এই দেহ দিয়ে তুমি কি করবে কারণ দেহের আর কি মূল্য যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দেহের মূল্য শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে এই দেহ নিয়ে গিয়ে চারজনা কাঁধে তুলে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে পুড়িয়ে ছাই করে দেবে আর তা নইলে ফেলে দিলে কুকুর শেয়ালে টেনে হিঁচড়ে খাবে হরিবল 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 তাহলে এই দেহ দিয়ে তুমি কি করবে ভগবান বলছে কেন দেহ চাইছি জানো কারণ আমার তো একটা বদন আর দুটি কর্ণ
এক বদনে নাম করে স্বাদ মেটে না, নাম করে স্বাদ মেটে না, আবার দুটি কর্ণে নাম শুনেও স্বাদ মেটে, নাম শুনেও স্বাদ মেটে না। তাই তোমরা লক্ষ লক্ষ ভক্ত যদি তোমাদের দেহটাই আমায় দিয়ে দাও, তোমাদের দেহটাই আমার হওয়ার পাশাপাশি তোমাদের বদনও আমার হবে, কর্ণও আমার হবে, আমি তাহলে লক্ষ লক্ষ বদন পাবো, লক্ষ লক্ষ কর্ণ পাবো। তাহলে কি হবে জানো? বলি আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব, গাইব বদনের সাথে মেটায়ে আমি নাম গাইব, ওই বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, বদনের সাথে মেটায়ে আমি নাম গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, আবারে আমি নাম শুনব, আমি নাম শুনব, আবারে আমি নাম শুনব, নামে শুনব, শ্রবণের সাথে মেটায়ে আমি নাম শুনব, ওই শ্রবণের স্বাদ মিটায়ে জনমে আমার ধন্য হবে, শ্রবণের স্বাদ মিটায়ে বদনের স্বাদ মিটায়ে, ওই শ্রবণের স্বাদ মিটায়ে বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব। সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। ভগবান গীতায় বলে গেছেন না যে সর্বকিছু পরিত্যাগ করে, সকল কিছু পরিত্যাগ করে যারা আমার চরণকে আশ্রয় করে, আর এই চরণ আশ্রয় মানে হলো শরণাগতি। শুধু চরণ আশ্রয় করলে হবে না, নিজের বলতে যা কিছু ওই চরণে সঁপে দিতে হবে, আর সঁপে দিয়ে যারা একবার আমার চরণকে সার করতে পারে তাহলে তাদের সকল কিছু আমি গ্রহণ করি, এটা ভগবান বলেছে। তাই যদি হয় তাহলে বদনও আমার হবে, কর্ণও আমার হবে, ইন্দ্রিয়গণ আমার দ্বারা পরিচালিত হবে, আমি যা বলতে বলবো তোমাদের বদন তাই বলবে, আমি যা শুনতে বলবো তোমাদের শ্রবণ তাই শুনবে। তাহলে কি হবে? ওই তোমাদের বদনের নাম উচ্চারণ হবে, আর নাম যদি উচ্চারণ হয় একদিকে নাম বলাও হবে, অপরদিকে নাম শোনাও হবে। কলিযুগে তো নামই পরম ধর্ম, নামই হলো শ্রেষ্ঠ। এই পুত্র দেবগুত সামনে চুপচাপ বসবি, কথা নয়। তাহলে কলিযুগে নাম হলো সর্বশ্রেষ্ঠ। হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কালো নাস্তেব 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 গতির অন্য। হরি নাম বিনা কলিযুগে কলির জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। সেই নামদাতা প্রেমদাতা গৌর সুন্দর, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে সেজে যে নাম প্রেম দান করেছে। এই দেখুন, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। আর প্রত্যেকটা লীলার পেছনে ভগবানের জীব শিক্ষা রয়েছে। আজ ভগবান এই দান লীলার মাধ্যম দিয়ে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলেন যে জীব যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা, হরি নামের লাগি মহানাম হলো পাগল পারা। তোমরা একবার বদন ভুলে বলো হরি বল, তাহলে দেখবে আমার দান গ্রহণ করা সার্থক হবে, আমি আর কিছু চাই না। কিন্তু কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা, যে কোনো কর্ম করার আগে দেখবেন উদ্দেশ্যটা খুঁজে নিই, যে কর্ম করলে আমাদের লাভ কি হবে, আমরা সেই চিন্তা করি সবসময়। আমরা প্রশ্ন করলাম, ভগবান তুমি তো হরি নাম করতে বলছো, কিন্তু লাভ কি হবে আমাদের, আমরা কি ফল পাবো? ভগবান বলে নাম দিলাম জীব গ্রহণ করো, লাভের চিন্তা আজকে করুন। কারণ আজ হয়তো এই হরিনাম তোমার কোনো কাজে লাগছে না। এক বাংলাদেশি লোক আমায় 10,000 বাংলাদেশি টাকা দিয়ে বললো, বাবা তোমায় খুব ভালোবেসে টাকাটা আমি উপহার দিলাম, এটা তুমি যত্ন করে কাছে রেখে দাও। তাই বললাম, বাবা এটা তো ভারতবর্ষ, এটা তো বাংলাদেশ নয়, এই দেশে তোমার বাংলাদেশের টাকা দিয়ে আমি কি করব? টাকা দিলে আমায় ভারতীয় টাকা দাও, বাংলাদেশের টাকা আমার কোন কাজে লাগবে? তিনি বললেন, দিলাম যখন যত্ন করে কাছে রেখে দাও। আজ হয়তো টাকা তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু যদি তুমি কোনোদিন বাংলাদেশে বেড়াতে যাও, সেদিন দেখবে এই টাকাগুলো ওখানে গিয়ে তুমি ইচ্ছে মতো খরচ করতে পারবে। হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাওয়ার সময় হবে,
সেদিন দেখবেন আর নতুন করে কৃষ্ণ নামকে আশ্রয় করতে হচ্ছে না। এই জমানো কৃষ্ণ নাম দুটো হাত ধরে আমাদের কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। নাম করো যে, নাম করলে কি হয় না, জীবের প্রথমত ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আমরা কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব, দিন রাত আমরা তিন প্রকার জ্বালায় জ্বলে মরছি। কি সেই জ্বালা না? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। কেন জ্বলছি? তার কারণ আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। আমি কে? সনাতন প্রভুপাদ শ্রীমান মহাপ্রভুকে তিনখানা প্রশ্ন করেছিলেন, যা কিনা চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষা নামে অধ্যায়টি আখ্যা আছে। সেই সনাতন যিনি তখনকার দিনে সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, নবাব হোসেন শাহের দরবারের প্রধানমন্ত্রী ছিলেন এই সনাতন। কিন্তু যেদিন এই প্রশ্ন তিনটি তার হৃদয়ে জেগেছিল, এই মন্ত্রিত্ব ছাড়তে তার কয়েকটা মুহূর্ত সময় লেগেছিল। ছেড়ে দিলেন মন্ত্রিত্ব। শুধু মন্ত্রিত্ব ছাড়লেন না, ঘর বাড়ি অর্থ সম্পদ সবকিছু পরিত্যাগ করে, আত্মীয় স্বজন পরিত্যাগ করে তিনি একটা কম্বল কাঁধে নিয়ে পথের বাহির হয়ে গেলেন। চৈতন্য মহাপ্রভু তখন কাশীধামে প্রকাশানন্দ সরস্বতীর গৃহে বিদ্যমান। সনাতন প্রভু সেখানে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে উঠে দাঁড়ালেন। মহাপ্রভু সনাতনকে দেখে দুটি বাহু প্রসারিত করে বললেন, এসেছো সনাতন, তোমার এতদিনে আসবার সময় হলো। এত কিছু ছেড়ে রেখে আসতে পারলে সনাতন, সামান্য কম্বলের মায়াটা তোমার এখনো গেল না। সঙ্গে সঙ্গে সনাতন সম্মুখে একটা ভিখারিকে দেখে কাঁধের কম্বলটাও দান করে দিলেন। গঙ্গা থেকে স্নান করে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু, তিনটে প্রশ্ন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, আমি তার উত্তর খুঁজে পাচ্ছি। প্রশ্ন তিনটি হলো, কে আমি, কেন আমারে জানে তাপাত্র হয়, ইহ নাহি জানি জীবের কইছে হিত ফল। আমি কে আর কেনই বা আমি ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আর কিসে এই জ্বালা হতে আমি মুক্তি পাবো? উত্তরে মহাপ্রভু বলেছিলেন, সনাতন, তোমার প্রথম প্রশ্ন আমি কে, তার উত্তর কি জানো? আমি, শুধু আমি নই, জগতের প্রত্যেকটা জীব হলো নিত্য কৃষ্ণ দাস। কিন্তু কথা হলো, আমরা যদি কৃষ্ণের দাস হব তাহলে আমাদের এত জ্বালা কেন? তার কারণ ওই যে জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, সে কারণে মায়ায়াসী জীবের গলাতে বাঁধিল। বাবা, আমরা যা নিত্য কৃষ্ণের দাস, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়া পিশাচী আমাদের কেমন করে গ্রাস করেছে, যে মায়ার বশে অন্ধ হয়ে আমরা আমাদের পরিচয়টাই ভুলে গেছি। আমরা কি করলাম? নাম ছাড়িলাম, বিবশ হইলাম, বেবাগা মন মানে না। খেলার সাথে কত পেলাম, কিন্তু নাম মূরতি আমরা বুঝলাম না। অজানারে জানলাম কত ভেলকি দেখাই মোহিনী, অচেনারে চিনলাম কত পরম দয়াল আমরা চিনি। আমাদের কত ভাবে আত্মীয়তা, ইষ্ট কুটুম কতজন, কিন্তু দেখবেন সুদিনের বন্ধু সবাই, জীবের দুর্দিনে সকলেই দেয় বিসর্জন। সুদিনে কত বন্ধু কত বান্ধব আমাদের মিলে, কিন্তু যেদিন আমাদের জীবনে চরম দুর্দিন নেমে আসে, ওই চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, সেদিন কোনো বন্ধু কোনো বান্ধব কিন্তু সঙ্গে যায় না বাবা। তবে হ্যাঁ, একজন সঙ্গ ছাড়ে না, কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর সেদিন যেতে যেতে যা সারা জীবন চেষ্টা করে আমরা কোনোদিন বলতে পারিনি, সেদিন ওই হরি বন্ধুর সঙ্গ পেয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরে যেন আমরা বলতে চাই, সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিজে চলো মোরে,
পথ খুঁজি ফিরি আধারে ওগো কান্ডারি মোর এ জীবন কান্ডারি মোর জীবন খেওয়া তুমি পার করো দুঃখ সাগরে দেখা দাও দুটি নয়ন শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে পথ খুঁজি ফিরি আধারে শাখা হাত দুটি ধরে কত খোঁজে ফিরি আধারে তুমি একবার এসো জুড়া হৃদয় স্থান দাও হৃদয় কমলে ক্লান্ত মনে কালী মাঘুচা দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মনে সুপ্ত বাসনা তুমি জাগাও মনে সুপ্ত বাসনা তুমি জাগাও মনে সুপ্ত বাসনা বিধুর মধুর বাসরে স্থান দাও হৃদয় কমলে পার করো দুঃখ সাগরে শাখা হাতে দুটি ধরে চলো মনে পথ খুঁজে ফিরি আধারে শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে পথ খুঁজে ফিরি আধারে তাহলে বন্ধুত্ব যদি করতে হয় যে সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করো যে বন্ধু তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে সেই হরি বন্ধুকে আমরা ভুলে গেছি তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি আর এই জ্বালা হতে মুক্তি পাবার একটি মাত্র উপায় সেটা হলো হরি নাম বা কৃষ্ণ নাম নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই ভগবান গৌর সুন্দর নাম দাতা প্রেম দাতা গৌর হরি তিনি আজ প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে সিধে সেই নাম প্রেম দান করেছে কত বলবো তার কথা বাবা এক মুখে বলে শেষ করা যায় না ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারিনি ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারিনি আমরা এক মুখে কতটুকু বলবো তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য কোটি কামদেব যার রূপ দেখে মুছা যেতেন এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম অর্থাৎ যার কোনো সীমা হয় না আর অবদান যা ছিল অনির্বচনীয় মানে বদনে বলে শেষ করা যায় না কি দেননি তিনি আমাদের ভাবুন আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা কি ছিল না সেখানে বড় বড় টোল ছিল বড় বড় পণ্ডিত ছিল সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল বা সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল অর্থ ছিল মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল কিন্তু একটি বস্তুর অভাব ছিল যার নাম হলো প্রেম বা ভক্তি সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল সেই প্রদীপে তেল ছিল তাতে সলতে ছিল পাশে আগুন ছিল কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল আর সেই যে বলা শুরু হলো জয় নবদ্বীপ ভারত প্রদীপ
আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি বাবা যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে। এই তো গত বছরে আগস্ট মাসে, মানে জুলাই মাসের 20 তারিখ থেকে একেবারে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আমরা ইংল্যান্ডের মাটিতে ছিলাম। 1.5 মাস ধরে আমরা ইংল্যান্ডে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কীর্তন প্রচার করেছি। আমাদের বাংলার কীর্তন গান প্রচার হয়েছে বিদেশের মাটিতে। ভাবুন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ মহাপ্রভু বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরি নাম। সেই দিন আজকে আমরা চোখে দেখছি। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেম। কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। এটা দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছে, তাকে আমরা কি দিয়েছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন না। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়তুল্লাত উজ্জ্বল রসাং সোয়া ভক্তি হরিপুরাট সুন্দর জ্যোতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। অর্থাৎ যা চির অনর্পিত ছিল, ন অর্পিত মানে অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে নিয়ে এলেন সেই বস্তু। কি সেই বস্তু? সমর্পয়তুল্লাত উজ্জ্বল রসাং সোয়া ভক্তি সোয়া ভক্তি। এই শব্দটা ভালো করে একটু অনুভব করুন। সোয়া দন্ত সাহেব অফলা সোয়া মানে হলো নিজের, মানে নিজের সম্পদ। তার নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। কি জানেন? কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিয়েছেন যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভুক্তি, বৈরস্বকার কয়তয় রসিকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকায়। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বললেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় 4 তলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ, কোনো চিন্তা করিস না, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কেউ যদি বলে আমি সারাটা জীবন তোমার নাম, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন, যে এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভাণ্ডারেই লুকানো ছিল, দেবতার দুর্লভ যে প্রেম, সেই প্রেম তিনি জীবের দ্বারে দ্বারে সেধে দিতে দান করেছেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে চকচক। তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে? বলে রস আবার কখনো চকচক করে? এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? কোনটা? হিরে। এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে বাবা। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু।
আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস কোনটি? না মধুর রস, যেটাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ প্রেম, যেখানে আত্মসুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখই হলো সর্বস্ব ধন। এই যে রাধারানী চুলে কি ফুল গুজবে, সেটা কৃষ্ণ সুখের জন্য। কৃষ্ণ যে ফুল পছন্দ করে সেই ফুলটা। কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার নখে কি রঙের নীল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের নীল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান, সেটাই তো চকচক করবে বাবা। তাহলে সমার পায় তুলনাত উজ্জ্বল রসাংশ ভক্তিস্যা হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। হরি বল। সেই ধন যিনি সেধেছে জীবের দ্বারে দ্বারে দান করেছে, তার কথা এক মুখে বলে শেষ করা যায়? ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, ভোলানাথ পঞ্চমুখে বলে শেষ করতে পারিনি, আমরা এক মুখে কতটুকু বলবো? প্রত্যেকটা লীলার পেছনে দুটি কারণ, একটা অন্তরঙ্গ আর কি বহিরঙ্গ, একটা জীব শিক্ষা আর একটি লীলা সাধন। একদিকে তিনি আজকে যেমন জীবকে শিক্ষা দিলেন যে জীব একবার তোমরা হরি বলো বদন ভরে, তবে আমার দান গ্রহণ করা সার্থক হবে। পাশাপাশি আবার এই দান লীলাটা আস্বাদন করার পেছনে আরেকটি কারণ আছে। তাহলে কি? আর একদিন এই লীলা আমি আস্বাদন করেছিলাম, যেদিন ব্রজে লীলা করেছিলাম, সেই দিনের কথা মনে পড়ে গেছে। সেই কৃষ্ণ অবতারে কৃষ্ণ অবতারে ওই কৃষ্ণ অবতারে আমি সাথী আছি। আহা সে ভাব পড়ল মনে, আমার বাস ঘোষের গান। সে ভাব পড়ল মনে, বাস ঘোষে ভাব মনেতে পড়েছে, পড়েছে, ভাব মনেতে পড়েছে, পড়েছে রাবণ লীলার ভাব মনেতে পড়েছে, রাবণ লীলার ভাবে মনেতে পড়েছে, রাবণ লীলার ভাব। বৃন্দাবন লীলার ভাব, বৃন্দাবন লীলার ভাব, আমার ভাবিনিধি শ্রী গৌরাঙ্গে। লীলার ভাব, বৃন্দাবন লীলার ভাব, ভাবিনিধি সে গৌরাঙ্গে, বৃন্দাবন লীলার ভাব, ভাবিনিধি সে গৌরাঙ্গে, বৃন্দাবন লীলার ভাব, ভাবিনিধি সে গৌরাঙ্গে ভাবে মনেতে পড়েছে। আহা সে ভাব পড়ল মনে, বাসু ঘোষের গান রে। সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে গায়ে রে। সে ভাব পড়ল মনে, বাস ঘোষে গায়ে রে। সে ভাব পড়ল